হ্যাঁ নিশ্চয়ই, বেরোনোই যায়, কোনো সমস্যা নেই। আমি বলছি, তোর কাছে কিছু টাকা হবে রে? আসলে আমার ওই কলেজের ফিসটা বাকি আছে, আর বাড়ির অবস্থাও ভালো না, তো তাই জন্যই চাইছিলাম আর কি। যদি থাকে তাহলে বল, আর না থাকলে কোনো অসুবিধা নেই, আমি কোথাও একটা থেকে ম্যানেজ করে নেবো। হবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা কর তাহলে, দেখা করে আমি তোর থেকে নিয়ে নেবো। ওকে। এই বলছি, তুই প্রতিবার জন্মদিনে যাচ্ছিস তো? হ্যাঁ আমি তো যাবোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিফট দিতে হবে তোকে কোনো। আর এখন তো এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা নেই, সো তুই এখন একটু দিয়ে দে না রে। এই বলছি, অনলাইনে তুই কিছু টাকা পাঠাতে পারবি? আমার আসলে বাইকে না একদম তেল নেই, তুই যদি আমাকে টাকা না পাঠাতে পারিস তাহলে আমি বাইকে তেল ভরতে পারবো না, আর তোকে নিতেও আসতে পারবো না। হুম। না না, মুড অফ না, আসলে বাড়িতে একটু ঝামেলা হচ্ছে টাকা পয়সা নিয়ে। হ্যাঁ একটু টাকা তো দরকার ছিল, মাস করে জিনিসপত্র কিনতে হবে। এই বলছি, তোর কাছে হবে? থাকলে পাঠিয়ে দে না, আমি তোকে কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। হ্যালো, এই শোন না, কালকে না আমার একটা ইএমআই কাটবে, তুই একটু দিয়ে দে না রে, আমার ব্যাংকে এক ফোঁটা টাকা নেই। হ্যালো, তোকে কিছু কথা বলার জন্য ফোন করেছিলাম। আসলে বাড়ি থেকে বিয়ে বিয়ে করে মাথা পাগল করে দিচ্ছে, বয়সটা তো কম হলো না, তো বাড়ি থেকে একটা মেয়ে দেখেছে, তো বলছে ওর সাথেই বিয়ে করতে। আমি তোর কথা বললাম, কিন্তু যেহেতু আমাদের বংশ আর গোত্র এক না, তাই জন্য বাড়ি থেকে পারমিশন দিচ্ছে না। অনেক চেষ্টা করলাম, বাট কোনোভাবেই পসিবল হচ্ছে না। তুই চিৎকার করছিস কেন আমার উপরে? আমি চেষ্টা করলাম তো। হ্যাঁ তুই আমার বিপদের দিনে পাশে ছিলিস, সেটা তো আমার মনে আছে, সেটা তো আমি কখনো ডিনাই করছি না। বাট ফ্যামিলি যদি না মানে আমি কি করবো বল? দেখ আমার মাথা কাজ করছে না, প্লিজ তুই তোর মতন বাঁচ, আমাকে আমার মতো বাঁচতে দে। তুই আমাকে ভুলে যা, আমার আর তোর বিয়েটা একদমই পসিবল না। सनम तेरी कसम